বনী ইসরায়েলের এক ব্যক্তির কাছ থেকে কিছু দিনার ঋণ নিতে গিয়েছিলেন একজন। ওই সময় ঋণদাতা বললেন কয়েকজন সাক্ষী আনতে। তখন ঋণগ্রহীতা স্বয়ং আল্লাহকে সাক্ষী রাখেন। এরপর ঋণগ্রহীতা ঋণ নিয়ে সমুদ্র সফরে বের হন। কাজ শেষ করে ফেরার জন্য তিনি যানবাহন খুঁজতে থাকেন, যাতে নির্ধারিত সময়ের মধ্যে ঋণদাতার কাছে পৌঁছাতে পারেন। কিন্তু কোনো বাহন পেলেন না। তখন আল্লাহ তার কুদরতের মাধ্যমে সেই ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিয়েছিলেন। যে ব্যক্তি নিজের চিন্তা ও কর্মে আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখে তার জন্য তিনি যথেষ্ট। পবিত্র কোরআনের সূরা তালাকের ৩ নম্বর আয়াতে স্বয়ং আল্লাহ তাআলা এই ঘোষণা দিয়েছেন। আল্লাহর এই ঘোষণা যে নিঃসন্দেহে সত্য তা বনী ইসরায়েলের একটি ঘটনার মাধ্যমে প্রমাণিত হয়েছে। বনী ইসরায়েলের এক ব্যক্তি ঋণ পরিশোধের মেয়াদ সংক্রান্ত বিষয়ে আল্লাহকে সাক্ষীরূপে যথেষ্ট মনে করে তার উপর পূর্ণ তাওয়াক্কুল রেখেছিলেন। তিনি তার যথাযথ প্রতিদান দিয়েছেন। সহিহ বুখারীর বর্ণনায় ঘটনাটি বিস্তারিত বিবৃত হয়েছে। আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বনী ইসরায়েলের কোনো এক ব্যক্তি বনী ইসরায়েলের অন্য এক ব্যক্তির কাছ থেকে 1000 দিনার ঋণ চাইল। তখন ঋণদাতা বলল, কয়েকজন সাক্ষী আনো, আমি তাদের সাক্ষী রাখব। ঋণ গ্রহীতা বলল, সাক্ষী হিসেবে আল্লাহই যথেষ্ট। এরপর ঋণদাতা বলল, একজন জামিনদার উপস্থিত করো। ঋণ গ্রহীতা আরও বলল, জামিনদার হিসেবে আল্লাহই যথেষ্ট। এরপর ঋণদাতা ঋণ দিয়েছিল। ঋণ নিয়ে ঋণ গ্রহীতা সমুদ্র সফরে বের হলেন। সফর শেষে ফেরার জন্য তিনি যানবাহন খুঁজতে লাগলেন, যাতে নির্ধারিত সময়ের মধ্যে ঋণদাতার কাছে এসে পৌঁছাতে পারেন। কিন্তু তিনি কোনো যানবাহন পেলেন না। তখন ঋণ গ্রহীতা এক টুকরা কাঠ নিয়ে তা ছিদ্র করলেন এবং ঋণদাতার নামে একখানা পত্র ও 1000 দিনার তার মধ্যে রেখে ছিদ্রটি বন্ধ করে সমুদ্র তীরে এসে বললেন, হে আল্লাহ, তুমি তো জানো আমি অমুকের কাছে 1000 দিনার ঋণ চাইলে সে আমার কাছে জামিনদার চেয়েছিল। আমি বলেছিলাম আল্লাহই জামিন হিসেবে যথেষ্ট। এতে সে রাজি হয়। তারপর সে আমার কাছে সাক্ষী চেয়েছিল। আমি বলেছিলাম সাক্ষী হিসেবে আল্লাহই যথেষ্ট। তাতে সে রাজি হয়ে যায়। আমি তার ঋণ যথাসময়ে পরিশোধের উদ্দেশ্যে যানবাহনের জন্য যথাসাধ্য চেষ্টা করেছি, কিন্তু পাইনি। তাই আমি তোমার কাছে সোপর্দ করলাম। এই বলে তিনি কাঠের টুকরাটি সমুদ্রে নিক্ষেপ করেন। অতঃপর লোকটি ফিরে গেল এবং নিজের শহরে যাওয়ার জন্য যানবাহন খুঁজতে লাগলো। এদিকে ঋণদাতা এই আশায় সমুদ্র তীরে গেল যে হয়তো ঋণ গ্রহীতা কোনো নৌযানে করে তার পাওনা সম্পদ নিয়ে এসেছে। তখন তার দৃষ্টি কাঠের টুকরার উপর পড়ল, যার ভেতরে পাওনা সম্পদ ছিল। তিনি কাঠের টুকরা তার পরিবারের জ্বালানির জন্য নিয়ে গেলেন, কিন্তু যখন তিনি তা চিরলেন তাতে গচ্ছিত সম্পদ ও পত্র দেখতে পেলেন। কিছুদিন পর ঋণ গ্রহীতা 1000 দিনার নিয়ে এসে হাজির হলো এবং বলল, আল্লাহর কসম, আমি আপনার পাওনা দিনার যথাসময়ে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে সব সময় যানবাহনের খোঁজে ছিলাম, কিন্তু আমি যে নৌযানে এখন এলাম তার আগে আর কোনো নৌযান পাইনি। ঋণদাতা বলল, তুমি কি আমার কাছে কিছু পাঠিয়েছিলে? ঋণ গ্রহীতা বলল, আমি তো তোমাকে বললামই যে এর আগে আর কোনো নৌযান আমি পাইনি। সে বলল, তুমি কাঠের টুকরার ভিতরে যা পাঠিয়েছিলে তা আল্লাহ তোমার পক্ষ থেকে আমাকে আদায় করে দিয়েছেন। তখন সে আনন্দচিত্তে 1000 দিনার নিয়ে ফিরে চলে গেল। সহিহ বুখারী, হাদিস নম্বর 2291। আহমদুল্লাহ শিকদার, কালবেলা ডেস্ক।